আসসালামু আলাইকুম। আমি হুসাইন মাহমুদ। আমি এখন বর্তমানে আছি কুষ্টিয়া বাস টার্মিনালে। এখান থেকে আমি যাব ঢাকাতে এবং আপনাদের আমি দেখাবো কম খরচে কিভাবে কুষ্টিয়া থেকে ঢাকাতে যাওয়া যায়। এই টার্মিনাল থেকে অনেক জায়গায় বাস পরিবহন যায়। এখান থেকে কুষ্টিয়া মহাসড়ক, চুয়াডাঙ্গা, এমনকি রাজশাহী এবং এখান থেকে রাজবাড়ী বা দৌলতদিয়া ফেরিঘাটও যায়। আমাকে ঢাকায় যেতে হলে এখান থেকে যেতে হবে রাজবাড়িতে। এবং এখান থেকে ঢাকায় যেতে কোথায় এবং কিভাবে যাওয়া যায় এবং কত টাকা লাগে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন আছি টার্মিনালের ভেতরে। আমার এই পাশটাতে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার টিকিট কাউন্টার এবং আমাকে যেতে হবে দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে গিয়ে টিকিট কাটতে হবে রাজবাড়ির। আমি এখন সেখানে যাব এবং আপনাদের জানাবো যে রাজবাড়ির টিকিট কত টাকা কুষ্টিয়া থেকে। দর্শক, টার্মিনাল থেকে টিকিট কাটা এবং কিভাবে বাসে উঠে এটা আপনাদের দেখাতে পারিনি। এর মূল কারণ টার্মিনালে অনেক মানুষের ভিড়। এই সময়ে কুষ্টিয়াতে লালন মেলা শুরু হয়েছে। এর জন্যই যেহেতু টার্মিনাল থেকে বিভিন্ন জেলাতে বাস যায় ঢাকা সহ, এর জন্য টার্মিনালে অনেক মানুষের ভিড়। তো টিকিট কেটে কোনো রকম বাসে উঠে পড়েছি এবং বাসে ওঠার 5 মিনিট পরেই বাসটা ছেড়ে দিছে। বাস কিছু দূর যেতেই আমরা চলে আসলাম গড়াই নদীর উপর নির্মিত রেল এবং সড়ক সেতু। এবং এই সেতু পার হয়ে কুমারখালী, খোকসা এবং রাজবাড়ী পার হয়ে আমাদের গন্তব্যস্থল গোয়ালন্দ ফেরিঘাট। বাসে মানুষের চাপ এবং ভিড় থাকায় আমি মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি। তো পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো কিভাবে গোয়ালন্দ ফেরিঘাটে যেতে হয়। তো পরবর্তী ভিডিও বাস থেকে নেমে গোয়ালন্দ বাস স্ট্যান্ড থেকে আপনাদের দেখানো শুরু করব। আমরা দৌলতদিয়া বাস স্ট্যান্ডে নেমে পড়েছি এবং এখান থেকে আমরা রিক্সায় কিংবা চাইলে পায়ে হেঁটেও যেতে পারি। আমি বর্তমানে এখন অবস্থান করছি গোয়ালনন্দতে। এটা হচ্ছে রাজবাড়ির গোয়ালনন্দ বাস স্ট্যান্ড। এখানে নেমে এখান থেকে যাব গোয়ালনন্দ ফেরিঘাট। ফেরিঘাট কত ভাড়া? রাস্তা একটু অল্প, আপনারা চাইলে রিক্সা না নিয়ে হেঁটেও যেতে পারেন। আমার কাছে গাড়ি যাচ্ছে, এর জন্য আমি রিক্সাতে যাচ্ছি। দৌলতদিয়া বাস স্ট্যান্ড থেকে অল্প একটু রাস্তা, আপনারা পায়ে হেঁটে 10 মিনিটে ওখানে পৌঁছায় যেতে পারবেন। এবং অটো রিক্সাতে লাগে 2 থেকে 3 মিনিট। অটো রিক্সার ভাড়া জন প্রতি 20 টাকা। রিক্সা থেকে নেমে ফেরি ধরতে পারি নাই, চলে যাচ্ছে। এই পাশ দিয়ে আরেকটা ফেরি আসতেছে, এখানে উঠবো ইনশাল্লাহ। রাজবাড়ী দৌলতদিয়া ঘাট পার হয়ে পাটুরিয়া ঘাটে এসে নেমেছি। আমার এই পাশে আপনার ফেরিঘাট পার হয়ে আসছি এবং আমি এই পাশে যদি দেখাই, এই পাশে হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে
হেঁটে যাব অল্প রাস্তা, 2-1 মিনিট লাগে বাস স্ট্যান্ডে যেতে। অনেকেই আছে যে অটো রিক্সা বা ভ্যানে যায় 10-20 টাকা ভাড়া দিয়ে। আমি খরচ বাঁচানোর জন্য এখান থেকে হেঁটে যাব। আমি কুষ্টিয়া থেকে আমার এই পর্যন্ত আসতে আমার ভাড়া লেগেছে 240 টাকার মতো। আমি এখান থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে যাব, গিয়ে সেলফি পরিবহনে উঠবো, দেখবো যে সেলফিতে এখান থেকে গাবতলীর ভাড়া কত, মানে ঢাকার ভিতরে। আমি ঢাকাতে নেমে এরপরে আপনাদের সাথে কথা হবে আমাদের মোট কত টাকা ভাড়া লেগেছে। কিছু দূর হেঁটে এসেই পাটুরিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আপনারা এখানে এসে একটা বিষয় ভুল করতে পারেন, সেটা বাস চিনে ওঠা। এখানে পরিবহন এবং লোকাল দুই বাসই পাওয়া যায়। পরিবহনে একটু ভাড়া বেশি লাগলেও আপনারা নীলাচল পরিবহন কিংবা সেলফি পরিবহনে উঠতে পারেন। না হলে লোকাল বাসে উঠলে আপনাদের 3 থেকে 4 ঘন্টাও লেগে যেতে পারে ঢাকায় পৌঁছাতে। সেলফি পরিবহনের ভিতরে অবস্থান করতেছি। এখান থেকে 10 মিনিটের ভিতরে বাস ছাড়বে, সিট সম্পূর্ণ ফাঁকা। ঢুকলাম এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে গাবতলী পৌঁছে যাবে। বাসে কিছুক্ষণ অবস্থান করতেই 10 মিনিটের মধ্যে বাস ছেড়ে দিল। বাইরের সুন্দর আবহাওয়া এবং মনোরম পরিবেশ গায়ে লাগিয়ে ছুটতে থাকলাম ঢাকার উদ্দেশ্যে। প্রতিদিন হাজারো মানুষ ঢাকায় আসেন, কেউ বা চিকিৎসার জন্য, কেউ বা কর্মস্থানে, বা কেউ ঘুরতে। আমরা চাই সবাই নিরাপদে ঢাকায় পৌঁছাতে এবং আমাদের সবারই ভ্রমণ যেন হয় নিরাপদ এবং সুন্দরভাবে। ঢাকা পর্যন্ত পৌঁছাতে সন্ধ্যা লেগে গেছে। কুষ্টিয়া থেকে ঢাকায় আসতে আমার সময় লেগেছে 6 ঘন্টার মতো। পাটুরিয়া থেকে ঢাকা পর্যন্ত ভাড়া লেগেছে 180 টাকা। তাই আমার সর্বমোট কুষ্টিয়া থেকে ঢাকা আসতে ভাড়া লেগেছে 420 টাকার মতো। তো আমি যেখানে অবস্থান করছি এটা টেকনিক্যাল মোড়। আপনারা কুষ্টিয়া থেকে আসার পথে ঢাকায় এসে গাবতলী কিংবা টেকনিক্যাল মোড়ে নেমে ঢাকার যে কোনো স্থানে যেতে পারবেন। আপনাদের সাথে আজকে আমার এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আমার এই ভিডিওটায় আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।